আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, লীলা মজুমদারের লেখা যাত্রা মঙ্গল গল্পটি তোমাদের পড়ানো হয়েছে। তোমরা নিশ্চয়ই এই গল্পের বিষয়বস্তু বুঝতে পেরেছ। গল্পে লেখিকা হাতির স্বভাব ও চরিত্র সম্পর্কে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন এবং লেখিকা সম্পর্কেও কিন্তু তোমরা জেনেছ। এই গল্প পড়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে যাত্রামঙ্গল আর কুসুমকলি দুটি হাতি ছিল, কিন্তু দুটি একেবারে দুরকম। একদিকে কুসুমকলির স্বভাব যেমন মিষ্টি, কিন্তু যাত্রামঙ্গলের মেজাজ ছিল কড়া। কুসুমকলিকে নিয়ে বাড়ির ছিল গর্ব, আর যাত্রামঙ্গলকে নিয়ে সবাই তটস্থ হয়ে থাকত। নোংরা কাপড় বা জিনিস সে একদম পছন্দ করত না। একবার এক বুড়ির নোংরা কাপড়ের পুটলি সুর দিয়ে তা নামিয়ে মাটিতে আছড়ে ফেলে দিয়েছিল, তাই না? এছাড়াও লেখিকা বাবার কাছ থেকে শুনেছিলেন হাতিরা বুদ্ধিমান হয় এবং তাদের স্মৃতিশক্তি খুব বেশি। তোমরা নিশ্চয়ই গল্পটি পড়েছ এবং বুঝতে পেরেছ যে হাতির বুদ্ধি কিন্তু বোঝা যায় তার বিচার বোধে। বিশেষ করে এই গল্পে যাত্রামঙ্গল নামক হাতিটি সে কিন্তু নোংরা কাপড় পরা কেউ এলে হাড়ে হাড়ে চটে যেত। একেবারেই নোংরা কাপড় পরিহিত কাউকে পছন্দ করতো না, বা বলতে পারি নোংরা কাপড় চোপড় একেবারেই দেখতে পারতো না। তো বুড়ির মাথায় একটা ধামা ছিল, ধামায় এক পুটলি চাল ছিল। বুড়ির কাপড় খুব একটা নোংরা ছিল না, কিন্তু পুটলির কাপড়টা ছিল জঘন্য। তাহলে বুঝতে পারছো, যাত্রামঙ্গল কিন্তু বুড়িকে আঘাত করেনি বা বুড়ির দিকে ফিরেও তাকায়নি। সে কি করেছে, বুড়ির মাথায় যে ধামা ছিল সেই ধামা থেকে নোংরা পুটলিটা সুর দিয়ে তুলে নিয়ে মাটিতে আছড়ে ফেলেছে। তারপর পা দিয়ে সেটাকে মারিয়ে থেঁতলে মাটিতে প্রায় পুঁতে ফেলে আবার ভালো মানুষের মতো পুকুরের দিকে চলেছে। তো বুঝতে পেরেছ, যাত্রামঙ্গল কিন্তু নোংরা কাপড় একেবারেই পছন্দ করত না। এছাড়াও এই গল্প পড়ে তোমরা জানতে পেরেছ লেখিকা হাতির ভালো মানুষের চেহারা কিন্তু দেখেছেন। কিভাবে দেখেছেন? তার বাবাকে বনে বনে জরিপের কাজে ঘুরতে হতো, তার সঙ্গে দু চারটে হাতি থাকতো। বাবা তাদের বিষয়ে অনেক গল্প বলতেন। একবার চেরাপুঞ্জি বলে একটা ছোট শহরের কাছে বাবাদের তাঁবু পড়েছিল, মানে লেখিকার বাবার কথা বলা হয়েছে। তো সবাই চেরাপুঞ্জিতেই গিয়েছিল। লেখিকা তখন খুব ছোট, তবু মনে আছে, হাতে করে হাতিকে কমলা খেতে দিলে হাতি সুরে করে তুলে কপালে ঠেকিয়ে মুখে পুরে দিত।
এছাড়াও লেখিকা হাতির পিঠে চড়ে খানিকটা বেরিয়েও এসেছিলেন। এছাড়াও তিনি বাবার কাছে শুনেছেন যে হাতির ভারী বুদ্ধি আর বেজায় স্মৃতিশক্তি। কেউ একবার খারাপ ব্যবহার করলে অনেক দিন মনে রাখে, সুবিধা পেলেই প্রতিশোধ নেয়। আবার ভালোবাসার মানুষদেরও কখনো ভোলে না। এই গল্পে যে দুটি হাতির কথা বলা হয়েছে তাদের স্বভাব কেমন ছিল তা কিন্তু তোমাদের জানতে হবে, পড়তে হবে, বারে বারে সরব পাঠ করবে। আজ আমি তোমাদের জন্য প্রথমেই রেখেছি 2-3টি বাক্যে উত্তর দাও এরকম 2টি প্রশ্নোত্তর। একবার ভালো করে দেখো। 2-3টি বাক্যে উত্তর দাও। 1 নম্বরে রেখেছি, দেখো, দুটি একেবারে দুরকম। কারা দুরকম? কেন তাদের দুরকম বলা হয়েছে? উত্তর: যাত্রামঙ্গল আর কুসুমকলি হলো দুরকম। তাদের দুরকম বলা হয়েছে কারণ কুসুমকলির স্বভাব ছিল মিষ্টি, কিন্তু যাত্রামঙ্গলের মেজাজ ছিল কড়া। কুসুমকলিকে নিয়ে বাড়ির সবার গর্ব ছিল, আর যাত্রামঙ্গলকে নিয়ে সবাই তটস্থ হয়ে থাকতো। তো বুঝতে পেরেছ কেন তাদের দুরকম বলা হয়েছে? তোমরা কিন্তু উত্তর লিখবে, তোমাদের লিটারেচার কপিতে অবশ্যই পড়বে। এরপরে 2 নম্বরে রেখেছি আমি বাবার কাছে শুনতাম। বাবার কাছে লেখিকা কি শুনতেন? বাবার কাছে লেখিকা শুনতেন যে হাতির বেজায় স্মৃতিশক্তি, কেউ একবার খারাপ ব্যবহার করলে অনেক দিন মনে রাখে, সুবিধা পেলেই প্রতিশোধ নেয়। আবার ভালোবাসার মানুষদেরও কখনো ভোলে না। নিজে উত্তর লেখার চেষ্টা করতে হবে। আমি একটু ধরিয়ে দিলাম মাত্র, যে বাড়ির কাজ আমি তোমাদের জন্য রাখছি তা কিন্তু তোমাদের নিজেদের লিখতে হবে, আর তার জন্য সরব পাঠ করতে হবে, ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, তবেই কিন্তু সঠিক উত্তর লিখতে পারবে। বুঝতে পেরেছ? এই ছিল 2টি প্রশ্নোত্তর। 2-3টি বাক্যে উত্তর দাও। অবশ্যই 2টি বা 3টি বাক্যে লিখবে। এক্ষেত্রে কিন্তু তার বেশি বাক্যে উত্তর লিখলে হবে না। তো বুঝতে পেরেছ যে লীলা মজুমদারের লেখা যাত্রামঙ্গল এই গল্পে বিশেষ করে যাত্রামঙ্গল হাতির কথা লেখিকা কিভাবে ব্যাখ্যা করেছেন, কিভাবে তুলে ধরেছেন। হাতির বিচারবোধ। আমরা যেমন মানুষরা নোংরা জামা কাপড় পরিহিত বা নোংরা জামা কাপড় পছন্দ করি না, হাতি কিন্তু একইভাবে, বিশেষ করে যাত্রামঙ্গল, নোংরা কাপড় পরা কেউ এলে হাড়ে হাড়ে চটে যেত, একেবারেই পছন্দ করতো না। তো বুঝতে পেরেছ? এবার আমি তোমাদের জন্য রেখেছি বাড়ির কাজ। 2টি প্রশ্ন রেখেছি, তোমরা নিজেরা উত্তর লিখবে। 3 নম্বর দিয়েছি, বুড়ির মাথায় একটা ধামা। প্রশ্ন, ধামাতে
কি ছিল? যাত্রামঙ্গল ধামাটা নিয়ে কি করলো? এক্ষেত্রেও দুটি বা তিনটি বাক্যে উত্তর লিখতে হবে। আরও একটি প্রশ্ন রেখেছি, আমি নিজে হাতির ওই ভালো মানুষ চেহারাই দেখেছি। আরও একবার, আমি নিজে হাতির ওই ভালো মানুষ চেহারাই দেখেছি। কোথায় ভালো মানুষ চেহারার হাতিদের লেখিকা দেখেছেন? কোথায় ভালো মানুষ চেহারার হাতিদের লেখিকা দেখেছেন? সেখানে কেন তিনি গিয়েছিলেন? তোমরা ভালো করে গল্প পড়ে উত্তর লিখবে। গত ক্লাসে পাঠ অনুশীলনী থেকে আমি সঠিক উত্তর খুঁজে নিয়ে খাতায় লেখো আর ক স্তম্ভের সাথে খ স্তম্ভ জোড়া লাগাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ জোড়া লাগাও। আমি বাড়ির কাজ রেখেছিলাম। এছাড়াও ছিল প্রশ্ন। তোমরা নিশ্চয়ই উত্তর তোমাদের লিটারেচার কপিতে লিখে ফেলেছ। আজ আমি তোমাদের জন্য রাখছি, নিচের বিবৃতিগুলো সঠিক হলে টিক চিহ্ন দাও, ভুল হলে ক্রস চিহ্ন দাও। অর্থাৎ ঠিক হলে টিক চিহ্ন দেবে, ভুল হলে ক্রস চিহ্ন দেবে। নিজেরাই করবে। তোমাদের পাঠ অনুশীলনী, বইয়ের পাঠ অনুশীলনী 3 নম্বরে রয়েছে। দেখো 3.1-এ রয়েছে মেয়ে হাতিটার নাম কুসুমকলি। বুঝতেই পারছো? সঠিক হলে টিক চিহ্ন দেবে, ভুল হলে ক্রস চিহ্ন। 3.2 যাত্রামঙ্গলের স্বভাবটি ছিল খুব মিষ্টি। 3.3 হাতিরা ভালোবাসার মানুষকে কখনো ভোলে না। 3.4 চেরাপুঞ্জি একটি গ্রাম। 3.5 কুসুমকলিকে সবাই খুবই পছন্দ করত। তোমরা ঠিক হলে টিক চিহ্ন দেবে, ভুল হলে অবশ্যই ক্রস চিহ্ন দেবে। বাড়ির কাজ আমি যা যা রাখলাম তোমাদের জন্য, প্রত্যেকে কিন্তু অবশ্যই লিটারেচার কপিতে লিখবে, সঠিক উত্তর লিখবে। তো বুঝতে পারছো? আজকের ক্লাসে 2-3টি বাক্যে উত্তর দাও, এরকম দুটো প্রশ্ন বাড়ির কাজ রাখা হলো। পাশাপাশি নিচের বিবৃতিগুলো সঠিক হলে টিক চিহ্ন দাও এবং ভুল হলে ক্রস চিহ্ন দাও। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং বাড়ির কাজ লিটারেচার কপিতে লিখবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।